ভাদ্র মাসে তালের পিঠা খাইতে বড় মিঠা মিঠা। তো আজকে বন্ধুরা পাকা তাল দিয়ে আজকে তালমোহন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম রসে ভরা তালমোহন রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো, খুবই ভালো লাগবে। রসে ভরপুর এই তালমোহন মিষ্টিটা কিভাবে তৈরি করছি ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও ভীষণ মজার হয়েছে। রসালো তালমোহন কিন্তু খুবই সহজভাবে আজকে তৈরি করে দেখাচ্ছি। পাকা তাল ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু রেসিপিটা একবার ট্রাই করার অনুরোধ থাকবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই আমি এখানে একটা পাকা তাল নিয়েছি। প্রথমে একটু তালটাকে ভালো করে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার কিন্তু খোসাগুলিকে এভাবে টেনে টেনে উঠিয়ে নেব। তালটা কিভাবে ছাড়াবেন খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে খোসাটাকে উঠিয়ে নিতে হবে। বন্ধুরা, পাকা তালের এত সুন্দর গন্ধ আমার কাছে খুব ভালো লাগে। তো এবার এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছে আর তালের মধ্যে দেখে নিয়েছি কয়টা আটি আছে। দুটো আটি আছে এই তালের মধ্যে, দুটো বা তিনটে আটি থাকে। তো আমি প্রথমে এভাবে আটিগুলিকে ছাড়িয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি একটা ঝাঁঝরি থালাতে উঠিয়ে নিচ্ছি। আমি ওই থালাতেই রসটা বের করব তালের। এবার একটা নিচে একটা বড় বল নিয়েছি, তার উপরে ঝাঁঝরি বলটা রেখে দিলাম। এবার হাতের মধ্যে একটু অল্প অল্প জল নিয়ে এবার তালের যে আঁচটা আছে সেটার মধ্যে একটু হাত দিয়ে কষলিয়ে নেবেন। এভাবে একটু কষলিয়ে নিয়ে দেখবেন তো তালটা খুব সুন্দরভাবে কিন্তু রসটা বের হয়ে যাবে। তো একটু নরম করে নিলাম প্রথমে, তারপরে একটু জল দিয়ে দিয়ে এভাবে হাত দিয়ে একটু এভাবে কষলিয়ে নেবেন। দেখবেন তালের রস খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে যাবে। আর এভাবে ঘষে ঘষে আমি কিন্তু তালটা খুব সুন্দরভাবে একদম সহজভাবে নিয়ে নেব। আপনারা যে কোনো পদ্ধতিতে কিন্তু নিতে পারেন, অনেক পদ্ধতিতে কিন্তু নেওয়া যায় তালের রস। তো এভাবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তালটা একদম বেরিয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু সবটা তাল আমি এইভাবে নিয়ে নেব। বন্ধুরা, এখানে আমার দুটো আটি থেকে আমি এতটুকু পরিমাণে তাল নিয়েছি। আমি এখানে অর্ধেকটা তাল ব্যবহার করছি আর অর্ধেকটা তাল রেখে দিয়েছি, অন্য আরেকটা রেসিপি করব আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে ওই তালের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক বাটি বেসন, আর দিয়ে দিচ্ছি এখানে এক বাটি ময়দা, আর দিয়ে দেবো হাফ বাটি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। যদি আপনাদের মনে হয় যে আরও ময়দা বা চালের গুঁড়ি এখানে ব্যবহার করবেন তো করতে পারেন, আপনাদের তাল অনুযায়ী কিন্তু করতে হবে। তো তালের পরিমাণ কম হলে আবার বেশি পরিমাণে একটু চালের গুঁড়ি ময়দা দিয়ে দিলে কিন্তু হবে না, একটু ব্যালেন্স করে আপনারা ব্যবহার করবেন। এবার ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আমি যেভাবে ফেটাচ্ছি সেভাবে কিন্তু করে নিতে হবে। তো এইভাবে ভালো করে কিন্তু একবার এইভাবে মেখে নিয়ে এবার একটা সাইডে রেখে দিচ্ছি। তো আমি এবার একটা এখানে লবণের প্যাকেট নিয়েছি বন্ধুরা, রেশনে যে লবণটা আসে তো এই লবণের প্যাকেটটা নিয়েছি। তো এই লবণের প্যাকেটটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি অন্য কোনো প্যাকেট থাকে তাহলে ওই প্যাকেটও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার হাতের কাছে এরকম লবণের প্যাকেটটাই কিন্তু সুবিধা মনে হচ্ছিল, তো লবণের প্যাকেটটা নিয়েছি। এটা করতেও সুবিধা, একটু নরম আছে প্যাকেটটা। তো দেখুন বন্ধুরা সবটা কিন্তু এইভাবে আমি ঢুকিয়ে নিয়েছি। আর এই যে কর্নারটা আছে এই কর্নারে একটা কাঁচি দিয়ে আমি সুন্দর গোল করে কেটে নেব। এখন কাটবো না, বড়াগুলি তৈরি করার সময় কাটবো, আর এখন কাটলে কিন্তু সাথে সাথে বেরিয়ে যাবে। তো আমি এখানে আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি গরম হবার জন্য, হালকা গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি এইভাবে কেটে বড়াগুলিকে একটা ছুরি দিয়ে এইভাবে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর করে, আর একটা সাইড দিয়ে কিন্তু বড়াগুলি হয়ে উপরে উঠে ভেসে উঠবে। তো কত সুন্দরভাবে কিন্তু উপরে ভেসে গেছে। তো চুলার আঁচটাকে এবার হাই করে দিয়েছি। এবার কিন্তু নেড়ে চেড়ে
হলদে কালার করেই কিন্তু আমি তুলে নেব, একেবারে কিন্তু কড়া করে ভাজবো না, আমি দুবারে বড়াগুলি ভেজে নিতে হবে। তো প্রথমে আমি হলুদ কালার রেখেই কিন্তু তুলে নেব তেল থেকে, আবার কিন্তু দ্বিতীয়বার আমি এই তেলের মধ্যে আবার ভেজে নেব। তো এতে করে রস বড়াগুলি খুব সুন্দরভাবে রসগুলি ভিতরে ঢুকবে। আর যদি আপনারা একেবারে কিন্তু ভেজে নেন তাহলে কিন্তু রসগুলি ভিতরে ভালো করে ঢুকবে না। তো দেখুন বন্ধুরা কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি একটা শিরা তৈরি করে নেব। এবার কিন্তু বন্ধুরা শিরা তৈরি করার জন্য এখানে আমি 1.5 বাটি চিনি ব্যবহার করছি। তো 1.5 বাটি থেকে একটু বেশি হবে। তো এবার এখানে আমি 3 বাটি জল ব্যবহার করছি। তো আপনারা যতটুকু চিনি নেন তার থেকে কিন্তু ডাবল দিতে হবে। এবার এখানে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে শিরার মধ্যে খুব সুন্দর একটা পিঠাগুলির মধ্যে সুন্দর একটা স্মেল আসবে। তো দেখো বন্ধুরা এবার কিন্তু শিরাটা আমি তৈরি করছি, ভালো করে এবার জাল দিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা আটালো আটালো হয়ে যাচ্ছে শিরাটা, ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল দিতে হবে। তো এত বেশি একদম কড়া করে কিন্তু শিরাটা তৈরি করব না। তো শিরাটা একটু দেখিয়ে দিচ্ছি, যখন দেখবেন একটু আটালো আটালো হয়ে গেছে তখন কিন্তু আমি চুলার আঁচ বন্ধ করে দেব। তো একেবারে 1 তার 2 তার কিন্তু করতে হবে না, একটু আটালো হয়ে গেলেই বুঝে নিতে হবে যে শিরাটা হয়ে গেছে। তো শিরার পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে কিন্তু করতে পারবেন, যতগুলি বড়া তৈরি করবেন বড়া অনুযায়ী কিন্তু শিরা বাড়িয়ে বা কমিয়ে করতে হবে। তো এবার কিন্তু এখানে আবার দ্বিতীয়বার কিন্তু আমি বড়াগুলি ভেজে নেব। এখন কিন্তু লালচে কালার করে ভেজে নেব। তো একদম লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার একটা ছাঁকনিতে আমি সবগুলি ছেঁকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর একদম তেল থেকে উঠিয়ে কিন্তু সাথে সাথেই আমি বড়াগুলি দিয়ে দেব রসের মধ্যে। এবার রসের মধ্যে কিন্তু একটু শিরাটা গরম অবস্থায় কিন্তু রসের মধ্যে দিতে হবে। আর আমার শিরাটা কিন্তু একেবারেই কিন্তু গরমই আছে, আপনাদের যদি গরম না থাকে একটু গরম করে নেবেন। এবার শিরাটা বড়ার সঙ্গে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে রেখে এবার কিন্তু আমি আধা ঘন্টার জন্য একদম রসে ডুবিয়ে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অনেকেই আছেন 10 মিনিটের মতো বলেন, কিন্তু 10 মিনিট সময় লাগে না বন্ধুরা, অনেকক্ষণ সময় লাগে কিন্তু রসটা চুষে নিতে। তো এইভাবে আধ ঘন্টা পর আমি রস থেকে কিন্তু তুলে নিয়েছি, রসটা একেবারে সম্পূর্ণ কিন্তু টেনে নিয়েছে। রসবড়াগুলি একেবারে কিন্তু রসে টইটুম্বুর হয়ে আছে। তো একটা দেখিয়ে দিচ্ছি কতটুকু রসে ভরপুর হয়ে গেছে। তালমোহন মিষ্টি কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল, দেখতে তো বুঝতেই পারছেন কতটুকু সুন্দর হয়েছে রেসিপিটা। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওতে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তালের রস বড়াগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বন্ধুরা। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।